সমুদ্রের গহীনে হারিয়ে গেছে এক রাজ্য, যেখানে রাজত্ব করতেন স্বয়ং শ্রীকৃষ্ণ। একদিন ছিল স্বর্ণে মোড়া নগরী, আজ তা কেবল জলরাশির তলদেশে কল্পনা মাত্র। কিন্তু আপনি চাইলে সেই হারানো ইতিহাসকে আবারও ফিরে দেখতে পারেন, যা লুকিয়ে রয়েছে সমুদ্রের নিচে। বন্ধুরা, আজ আমরা খুঁজে দেখব কৃষ্ণের সেই দ্বারকা শহর সত্যি কি হারিয়ে গেছে, আর ভারত সরকার আজ কি করছে সেই শহরকে ফিরে পাওয়ার জন্য। সবকিছুই জানবো আজকের ভিডিওতে। আমাদের হিন্দু শাস্ত্র অফিসিয়াল চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। পুরাণ অনুসারে কৃষ্ণ তার প্রিয় মথুরা ত্যাগ করে সমুদ্রের তীরে এক নতুন নগরী গড়ে তোলেন, যার নাম ছিল দ্বারকা। বলা হয় এটি ছিল 84 কিলোমিটার বিস্তৃত এক রাজ্য, যেখানে ছিল হাজার হাজার প্রাসাদ, দরবার আর সোনায় মোড়া রাজপথ। কিন্তু যাদব বংশের ধ্বংসের পর এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে পুরো দ্বারকা শহর ডুবে যায় সমুদ্রের নিচে। শ্রীকৃষ্ণ নিজেই ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার যাওয়ার পর দ্বারকা আর থাকবে না, সমুদ্র এসে সব গিলে নেবে। এটি কি কেবল একটি পুরাণ, নাকি এর পিছনে সত্যিই লুকিয়ে আছে কোনো রহস্য? আসুন জানি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান ও প্রত্নতত্ত্ববিদরা শুরু করেছেন অনুসন্ধান। 1983 সাল থেকে ভারত সরকার দ্বারকার উপকূলে সমুদ্রতলের খোঁজ শুরু করে। গুজরাটের বেদ দ্বারকা এলাকায় সমুদ্রের নিচে পাওয়া গেছে প্রাচীন ইটের দালান, পাথরের সিঁড়ি, নোঙর বাঁধা লোহার দণ্ড, যা 32,000 বছর আগের বলে মনে করা হয়েছে। বিজ্ঞানীদের মতে এই বস্তুগুলি প্রমাণ করে যে এই অঞ্চলে একসময় অত্যন্ত উন্নত সভ্যতা ছিল, যা পরে জলোচ্ছ্বাসে নিশ্চিহ্ন হয়ে যায়। আর এখানেই শুরু হয় নতুন আসার পথ। বর্তমানে ভারত সরকার 2025 সালে আবার নতুনভাবে দ্বারকার নিচে অনুসন্ধান শুরু করেছে। ASI অর্থাৎ ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে এই বিশেষ দলটি গঠন করেছে, যেখানে নারী ও পুরুষ গবেষক মিলে সমুদ্রতলে খনন করছেন। এইবারের অনুসন্ধানে তারা প্রথমে সোনার মতো এক ধরনের প্রাচীন ধাতুর নিদর্শন ও দেওয়ালের অংশ আবিষ্কার করেছেন, যা দ্বারকার অস্তিত্বের ইঙ্গিত দেয়। আরো চমকপ্রদ তথ্য হলো প্রধানমন্ত্রী নিজেও 2024 সালে দ্বারকা সফরে গিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে প্রার্থনা করেছেন। এমনকি তিনি সমুদ্রের নিচে গিয়ে দ্বারকা শহর দর্শন করে এসেছেন। আর এই সফর নতুন অনুসন্ধান ও পর্যটকের দরজাও খুলে দিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা অনুসারে ভারত সরকার দ্বারকাকে কেন্দ্র করে তৈরি করতে চলেছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম ও সাবমেরিন ট্যুরিজম। ভাবুন তো, একদিন আপনি নিজেই একটি সাবমেরিনে চড়ে ডুব দেবেন সেই দ্বারকার নিচে। কৃষ্ণ যেখানে বসবাস করতেন, সেই সভার চিহ্নের সামনে আপনিও দাঁড়াবেন। এটি শুধু ধর্ম নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের গর্ব, এবং সরকার এখন এটিকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছেন। ভূগোলবিদ এবং ভূতাত্ত্বিকরা বলেন, নদীর গতিপথের পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং টেকটনিক প্লেটের পরিবর্তনের কারণে উপকূলবর্তী শহরগুলোর মাঝে মধ্যে ভূগর্ভে চলে যায়। একই ঘটনা ঘটেছিল দ্বারকার ক্ষেত্রেও। এখানে বড় ধরনের ভূমিকম্প ও জলোচ্ছ্বাস পুরো শহরটি নিমজ্জিত করে দেয়। শহরের কিছু অংশ ধসে পড়ে, আবার কিছু অংশ ধীরে ধীরে সমুদ্রের নিচে হারিয়ে যায়। একসময় এই নগরী ছিল জৌলুসে ভরা, বাণিজ্যে সমৃদ্ধ, সংস্কৃতিতে উজ্জ্বল। কিন্তু এক রাতে যেন প্রকৃতি নিজে হাতে মুছে দেয় হাজার বছরের এই ইতিহাস। প্রাচীন সিন্ধু সভ্যতার সঙ্গেও এর সংযোগের ইঙ্গিত পাওয়া যায়। ব্যবসা, নৌ পরিবহন, ধর্মীয় আচার সবকিছুতেই নগরীটি ছিল সক্রিয়। অনেকেই মনে করেন দ্বারকা ছিল একটি উপনদী তীরবর্তী শহর, সেখানে জীবন ছিল নদীর গতিপথের সাথে সম্পূর্ণভাবে জড়িত। কিন্তু হঠাৎ করেই যেন সময় থেমে যায়। একদিন দ্বারকা নগরী হারিয়ে যায়, পুরো শহরেই যেন ভূ অন্তর্নিহিত হয়ে যায়। কিন্তু প্রশ্ন ওঠে, কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা বিভিন্ন তত্ত্ব সামনে আনেন। অনেকের মতে একটি বিধ্বংসী ভূমিকম্প ও পরবর্তী সুনামি ছিল এই দুর্যোগের মূল কারণ। নদী ও সমুদ্রের মোহনায় অবস্থিত দ্বারকা ছিল একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। 2001 সালে গুজরাটে একটি বড় ধরনের ভূমিকম্পের পরে কিছু অদ্ভুত জিনিস আবিষ্কৃত হয়। সমুদ্রতলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালিয়ে বিজ্ঞানীরা পান পুরনো ভবনের ধ্বংসাবশেষ, দেওয়ালের অবশেষ, কূপ, এমনকি রাস্তাঘাটের চিহ্ন।
মনে করা হয় এগুলিই সেই হারিয়ে যাওয়া দ্বারকার অংশ। আর এও দেখা যায় এগুলোর বয়স হতে পারে প্রায় 10,000 বছরের পুরনো। তবে এ বিষয়ে বিতর্ক রয়েছে। কেউ বলেন এটি বাস্তব, কেউ বলেন এই দাবির পিছনে পর্যাপ্ত প্রমাণ নেই। তবে এই আবিষ্কার আমাদের কল্পনার দরজাগুলো খুলে দেয়। এই গবেষণা শুধু একটি শহর বা ইতিহাসের নয়, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে প্রকৃতি, প্রযুক্তি ও সময়ের সম্মেলনে একটি সমৃদ্ধ সভ্যতাও ধ্বংস হয়ে যেতে পারে। পুরাণ ও মহাভারতের বর্ণনায় দ্বারকা বা দ্বারকা নগরী ডুবে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের রাজ্য, যেখানে তিনি রাজত্ব করতেন। মহাভারতের যুদ্ধের পরবর্তী সময়েও তিনি এখানেই থাকতেন। যাদব বংশের অন্তর্দ্বন্দ্ব শুরু হয় এই সময় থেকে। এক সময়ে এই দ্বন্দ্ব ধীরে ধীরে ধ্বংস ডেকে আনে গোটা যাদব বংশে। যাদব বংশ ধ্বংসের প্রথম কারণ হলো তাদের অহংকার। মহাভারতের যুদ্ধ জেতার পর যাদবরা অতিমাত্রায় অহংকারী হয়ে ওঠে। তারা নিজেদের অজেয়, অপ্রতিরোধ্য মনে করত। এই অহংকারই তাদের পতনের প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো ঋষিদের অপমান। একবার কিছু যাদব যুবক মজা করার জন্য ঋষি বিশ্বামিত্রকে ঠকানোর চেষ্টা করে। তারা শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে এক নারী সাজিয়ে ঋষিদের সামনে প্রশ্ন করে এই নারী কি সন্তানের জন্ম দেবে। রুষ্ট ঋষি অভিশাপ দেন সে একটি লৌহ মুসলের জন্ম দেবে, যা যাদব বংশের ধ্বংসকে ডেকে আনবে। ঋষিদের অভিশাপ অনুসারে শাম্ব সত্যিই একটি লৌহ মুসল জন্ম দেয়। রাজারা সেটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেন, কিন্তু সেই গুঁড়া শেষে জন্ম নেয় একটি বিশেষ ঘাসজাত গাছ, যার নাম এরক গাছ। একদিন সমুদ্র তীরে যাদবরা মদ্যপান করে এবং নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়ে। সেই গাছ ভেঙেই তারা একে অপরকে আঘাত করতে শুরু করে। একে একে সবাই সেই মুসলজাত লাঠি দিয়ে একে অপরকে হত্যা করে। অবশেষে যাদব বংশে প্রায় সবাই নিহত হয়। এই হত্যাকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে শ্রীকৃষ্ণ নিজেও তার শেষ দিনগুলি দেখতে পারেননি। তাই তিনি গহীন জঙ্গলে চলে যান এবং পরে এক বনের ভিতরে এক শিকারীর হাতে তিনি মৃত্যুবরণ করেন। শ্রীকৃষ্ণ জানতেন যে কলিযুগ শুরু হতে যাচ্ছে এবং যাদবদের শক্তি ও অহংকার ভবিষ্যতে বিপদ ডেকে আনবে। তাই ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে তিনিও এই ধ্বংসের পথ সুগম করে নেন। যাদব বংশের ধ্বংস কেবল এক জাতীয় পতন নয়, এটি এক যুগের অবসান। শ্রীকৃষ্ণের বিদায় ও যাদবদের পতনের মাধ্যমে দাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের সূচনা হয়। সংক্ষেপে বলা যেতে পারে অহংকার, ঋষিদের শাপ এবং ঐশ্বরিক ইচ্ছা ও আত্মবিধ্বংসী দ্বন্দ্ব, এই সব মিলিয়ে যাদব বংশ নিজে হাতে নিজেদের ধ্বংস ডেকে আনে। এটি একটি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতীক হিসেবেও গণ্য করা হয়। তো বন্ধুরা, আপনারা কি কখনো বেত্তারকার ও সমুদ্রের নিচে দ্বারকা নগরী দেখতে গিয়েছেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।